1978 সাল থেকে উনি বিদেশ ভ্রমণ শুরু করেন। কৈশোরবেলা থেকেই তিনি ভ্রমণ পছন্দ করতেন। এই পৃথিবীটা এত সুন্দর, সেটা ঘরে বসে মানুষকে উপভোগ করানোর জন্যই তিনি তার ভ্রমণগুলো ভিডিও করেন। আজ আমরা তার আমেরিকার অ্যাটলান্টা শহরের কিছু ক্লিপ দেখব। শুরু করার আগে বলে দিতে চাই যে ক্লিপগুলো 2015 সালে ধারণ করা হয়েছিল। ধন্যবাদ। আমি এখন বাসে আছি, নিউ ইয়র্ক স্টেটের উপর দিয়ে নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছি। এখান থেকে নিউ ইয়র্ক সিটিতে যেতে আমার প্রায় 4 ঘন্টা লাগবে। বাফলো থেকে নিউ ইয়র্ক সিটির দূরত্ব প্রায় 8.5 ঘন্টা। নিউ ইয়র্ক সিটি থেকে আমি রাতে আটলান্টিক সিটিতে যাব। এই মাঝে ক্ষণিকের মধ্যে আমাকে আপ্লুত করে ফেলেছে। সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গতকালকে রাতে আমি নিউ ইয়র্ক এসেছি। আটলান্টিক সিটিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু বাস থেকে নেমে 10:30 বেজে যাওয়াতে আমি নিউ ইয়র্কে চলে আসি। এখানে এসে টাইম স্কোয়ারের এই ওয়েস্টিন 5 স্টার হোটেলে আমি রাত্রি যাপন করি। $300 US এই রুমের ভাড়া নিয়েছে। এই এলাকাটি যেহেতু একটি মিডিল এবং ডাউনটাউন এবং খুব ব্যস্ত, কালকে রাত্রে আমি যখন রাস্তায় বের হই 12:30 পৌনে 1টার সময়ও প্রচুর লোক রাস্তায় ছিল। নিউ ইয়র্ক এবং আমেরিকার সবচেয়ে ব্যস্ত এলাকা, তো এখানেই আমি রাত্রি যাপন করেছি। আমি এইমাত্র আটলান্টা সিটিতে এসে উপস্থিত হয়েছি। ওখান থেকে নেমেই আমার ছোট ভাই আমাকে টেলিফোনে ইনফর্ম করলো এখানে সবচেয়ে বড় হোটেল তাজ হোটেলে থাকার জন্যে। তাজ হোটেলকে অ্যাকচুয়ালি 5 স্টার হোটেল বলা যাবে না, আমার মনে হয় এটা 10 স্টার হোটেল। বিকজ এর বাইরের যে ডেকোরেশন এবং রুমের ভিতরেরও যে ডেকোরেশন এক কথায় অতুলনীয় এবং অসাধারণ। এখন আমি বাইরের দৃশ্য ভিডিও করিনি, কিছুক্ষণ পর আমি বাইরে গিয়ে এই হোটেলের বাহিরের যে ডেকোরেশন সেটা আমি ভিডিও করব। এটা অতুলনীয় এবং অসাধারণ একটি রুম। যদিও এটা সুইট রুম না, নর্মাল রুম, কিন্তু একটি সুন্দর এবং একটি অসাধারণ রুম। এখান থেকে সমুদ্রের ভিউ দেখা যায়। এটা সমুদ্রের ভিউ। রুমে বসেই বিশাল আটলান্টিক মহাসাগরকে দেখা যায়। এটা খুবই সুন্দর। এখান থেকেও তাজ হোটেলের সমুদ্রের কাছে দিয়ে যে সামনের পোষণটি আছে সেটা দেখা যাচ্ছে। এবং আমি সমুদ্রের পাশ দিয়ে ঢুকিনি, মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেছি। সেটা অতুলনীয়। সত্যি নিজেকে বড় সৌভাগ্যবান মনে হচ্ছে, যেমন একটি সুন্দর হোটেলে এমন একটি সুন্দর রুমে আজকে রাত্রি যাপন আমি করতে পারবো। এটা এক কথায় অতুলনীয়। আজ হোটেলের তাজমহল হোটেলের এটা সামনের দৃশ্য। এর বাইরের সামনে আরো প্রশস্ত রাস্তা আছে, পুরোটাই কারুকার্য মণ্ডিত। এবং এই পিছনে যে বিশাল বিল্ডিং, এইরকম আরো 2টো টাওয়ার এখানে আছে। এটা একটি অসাধারণ হোটেল। আমি আমার জীবনে
এত সুন্দর হোটেল দেখিনি কখনো। সত্যি এই হোটেলে থেকে আমি প্রচণ্ড আত্মতৃপ্তিতে ভুগছি। ভিতরের দৃশ্যগুলো আমি পরবর্তী পর্যায়ে চিত্রায়িত করব। এই হোটেলটি দেখতে হলেও প্রায় 1 ঘন্টার উপরে সময় দরকার। ভিতরে এত বিশাল এর প্রশস্ততা এবং এত বিশাল এর এলাকা। বাইরের এই সিঙ্গেল বাথরুম পর্যন্ত, ওখানে আমেরিকান পতাকা, এই পতাকা পর্যন্ত এই হোটেলের সীমাবদ্ধতা। এবং এই হোটেলের সামনে 2টি হাতি আছে। এটি হচ্ছে বিশাল কার পার্কিং। আর এটি মূল ফটকের আগে আরেকটি তাজমহলের কেক। আর পিছনে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো সবই তাজমহল হোটেলের আওতাভুক্ত। এখান থেকে এই হোটেলের বিস্তৃতি শুরু হয়েছে। এটা মেন সড়ক। এখন প্রায় 3:30 বেজে গেছে। এই শহর দেখার যে অনুভূতি তা অসাধারণ। এর পিছনে 3টি হাতি আর ওই সাইডে সুদৃশ্য গম্বুজগুলো এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। এর পিছনের যে বিল্ডিংটি, এটিও প্রায় 150 বছরের পুরাতন। এটি বেলিস হোটেলের সামনের একটি পোর্শন। এটিও একটি বিশাল এবং খুব বড় একটা হোটেল। আমার পিছনেই সুন্দর এবং মনোরম ফুলের বাগান। এই সবগুলো ফুলই সাদা, এক অসাধারণ সৌন্দর্য এখানে। আমি হাঁটতে হাঁটতে এই সমুদ্রের পাশ দিয়ে নিচে যে রাস্তাটি, এটি পুরোটাই দীর্ঘ কয়েক মাইল হবে। আমিও প্রায় এই রাস্তার উপরেই আধা ঘন্টার উপরে হয়েছে হাঁটতেছি। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। আমিও কিছুক্ষণ এই চেয়ারগুলোতে বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করছি। আমার কাছে মনে হচ্ছে কোন সৌন্দর্য না আমার হারিয়ে যায়, এই চিন্তা করে দীর্ঘক্ষণ যাবৎ আমি বিশ্রাম নিয়ে হাঁটছি। এই হচ্ছে বিশাল অজয় অক্ষয় মহা সমুদ্র, আটলান্টিক মহাসাগর। নিচে এখন তেমন কোনো লোক নেই, যেহেতু প্রচণ্ড ঠান্ডায় লোকজন সুইমিং করতে আসে না। এখানে অসংখ্য পাখি। এই সমুদ্রের শেষ দেখা যায় না। একটা বিশাল সমুদ্র। আর পৃথিবীতে এমন মানুষ কে আছে যে আটলান্টিক মহাসাগরের এই দুর্জয়ের নাম শোনেনি? এই আটলান্টিক সাগরের পাশ ঘেঁষে অসংখ্য হোটেল। আর এই পাশটায় এগুলো হচ্ছে মার্কেট। এবং এই রাস্তায় প্রচুর দোকানপাট এবং প্রচুর লোকজন এখানে চলাচল করছে। আমি যেই তাজমহল হোটেলে উঠেছি, এখান থেকে আমি বহু দূরে, প্রায় 1 ঘন্টা হেঁটে আমি এখানে এসেছি। মেন সড়ক দিয়ে এসেছি। আর মেন সড়ক থেকে প্রায়শই এই মহাসাগরে আসার জন্য গলি আছে। আমি 1 ঘন্টা হেঁটে এসে তারপরে এই সাগরে এসেছি। এখান থেকেও আমার হোটেল দেখা যায়। তো এক অসাধারণ সুন্দর নগরী আমি দর্শন করলাম। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই যে সৃষ্টিকর্তা আমাকে সুস্থ সবল শরীরে এই দীর্ঘ পথযাত্রা
আমাকে করতে দিয়েছে। আমি গতকালকে রাত 10:30 পর্যন্ত বাস জার্নি করেছি। রাতের 12টায় আমি হোটেলে উঠেছি। আজকে আবার সকালবেলা উঠেই আমি নিউ ইয়র্ক থেকে এখানে এসেছি। তো এখনো শরীরে কোনো ক্লান্তি নাই, হিমেল বাতাস, হালকা ঠান্ডা, অসাধারণ এক আবহাওয়া। কল্পনা করা যায় না যে এত সুন্দর পরিবেশ এখানে। আর এই মুহূর্তে বারবার পরিবার পরিজনের কথা মনে পড়ে, স্নেহময়ী মায়ের কথা মনে পড়ে। ওনাকে যদি আমি এখানে আনতে পারতাম খুব ভালো লাগতো। যদি বেঁচে থাকি হয়তো খুব শীঘ্রই ওনাকে নিয়ে আসবো। প্রিয়তমা স্ত্রীর কথা মনে পড়ছে, আমার 4 সন্তানের কথা মনে পড়ছে, যেটা খুব কষ্টের। দীর্ঘ ভ্রমণ যাত্রায় সন্তানরা যে কত প্রিয়, স্ত্রী মা যে কত প্রিয়, যখন বাহিরে দূরের এই নিভৃত দেশে আসি তখন বারবার তাদের কথা মনে পড়ে। আজকের আধুনিক যুগে প্রতিদিন কোনোদিন 2বার 3বারও আমি বাসায় ফোন করি। এক সময় তো ফোনের সিস্টেমই ছিল না। যখন প্রথম 80 দশকে আমি ভ্রমণে বেরিয়েছিলাম, দেখা যায় দীর্ঘ লাইনের পরও বা দীর্ঘ সময় চেষ্টা করার পরও বাড়িতে ফোন করতে পারতাম না। কিন্তু তারপরও আজকে প্রতিদিন ফোন করার পরও তাদের জন্য মন কাঁদে। ক্লিপগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং ফলো করুন। আল্লাহ হাফিজ।